আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঈদ উল ফিতরের নামাজ কিভাবে আদায় করতে হয়। তো ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে মহল্লার ঈদগাহ আছে, আমরা ঈদগাহে চলে যাব অথবা আমরা আমাদের মসজিদে চলে যাব। আমরা সেখানে যাওয়ার পরে এরপর আমরা সেখানে গিয়ে আমরা অন্য নামাজের মতো ইমাম সাহেবের জায়গায় দাঁড়াবেন এবং মুসল্লি যারা আছেন তারা ইমাম সাহেবের পিছনে সারিবদ্ধভাবে করে দাঁড়াবেন। এরপরে আমরা নিয়ত করব। নিয়ত করার ক্ষেত্রে যারা ইমাম আছি আমরা এভাবে নিয়ত করতে পারি যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ ইমাম হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। আর আমরা যারা মুক্তাদি মুসল্লি যারা আছি আমরা এভাবে নিয়ত করতে পারি যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই ইমামের পিছনে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়তের মধ্যে আমরা চাইলে অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, এই কথাটাও আমরা অ্যাড করতে পারি। এরপরে আমরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এরপরে ইমাম সাহেব সর্বপ্রথমে আল্লাহু আকবার বলে এভাবে হাত বাঁধবে। প্রথম তাকবীরে তাহরিমা বলবে। তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে আমরা যেই সানাটা আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে বিভিন্ন সময় আমরা নামাজে পড়ে থাকি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা আমরা পড়ব। এই সানাটা পড়ার পরে এরপরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। এই সানাটা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। তো আমরা এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অতিরিক্ত আমরা 3টা তাকবীর দিব। 3টা তাকবীরের মধ্যে 2টা তাকবীরের ক্ষেত্রে আমরা হাত ছেড়ে দিব এবং তৃতীয় যে তাকবীর আছে সেই তাকবীরের ক্ষেত্রে আমরা হাত বেঁধে নেব। আমরা হাত বেঁধে নেওয়ার পরে এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপরে আমরা অন্যান্য নামাজের মতো সূরাতুল ফাতিহা আমরা শেষ করব। এরপরে আমরা অন্য একটা সূরা অথবা কোরআনের কিছু আয়াত আমরা পড়ব। এরপরে আমরা অন্যান্য নামাজের মতো আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। এরপরে আমরা রুকু থেকে উঠব। এরপরে আমরা সিজদায় যাব, 2 সিজদা করব। এরপরে আমরা আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পরে আমরা অন্যান্য নামাজের মতো আমরা প্রথমে বিসমিল্লাহ বলে এরপরে আমরা সূরাতুল ফাতিহা পড়ব। সূরাতুল ফাতিহা পড়ার পরে এরপরে আমরা অন্য একটা সূরা অথবা কোরআনের কিছু আয়াত আমরা পড়ব। এরপরে আমরা রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 তাকবীরের ক্ষেত্রে আমরা হাত ছেড়ে দিব। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। কারণ 2 দিয়ে 6 করে অতিরিক্ত 12 তাকবীর দিতে হয়, অর্থাৎ প্রত্যেক রাকাতে 3টা করে তাকবীর। তো আমরা এখানে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। এটা হচ্ছে ঈদ উল ফিতরের অতিরিক্ত 3 তাকবীর। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাব, অর্থাৎ সেটা হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। এরপরে আমরা রুকুতে যাব, এরপরে আমরা 2 সিজদা করব। এরপরে আমরা শেষ বৈঠক করব, আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। এরপরে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আমরা 2 দিকে সালাম ফিরাবো। এটা হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ পড়ার পদ্ধতি। তো ঈদ উল আজহার নামাজও আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ। শুধুমাত্র নিয়তের মধ্যে পরিবর্তন হবে। নিয়তের ক্ষেত্রে আমরা সেখানে ঈদ উল আদহা উল্লেখ করব। আশা করছি বিষয়টা আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।